এখনো যে পরিমাণ লোক হয়েছে, মাহফিলের কাঙ্ক্ষিত লোক এখনো হয় নাই। আশেপাশে যারা রয়েছে তাদেরকে বলবো, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো জানার বোঝার দরকার আছে না নাই? কথা কয় আছে না নাই? হাত উঁচু করে বলেন আছে না নাই? আমি বেশি হাত উঁচু করতে পারছি না, কারণ পাঞ্জাবি রেখে করে সেলাই খুলে গেছে। এটা আপনারা উঁচু করেন। সত্যি কথা বলবো তো অসুবিধা, আল্লাহ রাসূলের জামা ছিঁড়া ছিল, তা আমাকে থাকবে না কেন? একটু হাত উঁচু করেন। বাবা হাঁটছেন খানটা, হাত উঁচু করেন টানটানি করে, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারায়ে তাকবীর। আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই আর কে মিন্টু ভাইয়ের দাওয়াতে এখানে এসেছি। উনি বলেছিলেন, তাই মাহফিলটা রেখেছিলাম। আমার আলোচনা মাগরিব ঈশার পর থেকে শুরু হওয়ার কথা। গতকালকেও বলেছি ঈশার পরে স্টেজে উঠব, 10টা পর্যন্ত আলোচনা করব। 10টা বাজতে গেছে, আর বেশি সময় নেব না। আশেপাশে যারা আছেন কিছু দুই একটা গান শোনাবো, একটু সামনে এসে বসেন। তারপর আপনাদের নিয়ে আমার একটু কাজ আছে, কাজটাও সারাবো। ও আমার ভাইয়েরা, রুহুল কুদ্দুস মিন্টু ভাই আজ 1 বছর ধরে আমাকে খালি কথা দিচ্ছে যে আসবে 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 আসবে, কিন্তু আসছে না। 1 বছর ধরে বলতেছে আসবে আসবে, আসে না। একটা আইফোন আমার খুব শখ ছিল, একটা আইফোন। তো আইফোন একদিন আমার রুহুল কুদ্দুস মিন্টু ভাই গল্প দিচ্ছে, ওনার এক ভাবি এসে বলছে আপনার হাতের আইফোনটা মনে হচ্ছে আপডেট মডেল, তা যদি তা বলছে ভাবি আপনার পছন্দ হলে নেন, অমনি আইফোন দিয়ে দিয়েছে। তাই বললাম আমরা তার ভাবি না, কথা কয় না। তবে এবার কাতারে গেলাম, যাওয়ার পরে কাতারে অনুষ্ঠান করার পরে আমার কিছু বন্ধু বান্ধব খুশি হয়ে একটা আইফোন কিনে দিয়েছে। খুশি হুজুর হলি লাভ আছে না নাই? হুজুর হলি খাওয়া ফ্রি, টাকা ফ্রি, আইফোন ফ্রি, মোটরসাইকেল ফ্রি, গাড়ি ফ্রি, বাড়ি ফ্রি, আর বউটা খালি একটু দেখে শুনে বিয়ে করতে হয়। ঠিক না বেটে? কারণ ওইটাও ফ্রি নিলে ঝামেলা আছে, সব ফ্রি নিয়ে যাবে না। তরিকুল ভাই আসছে, কারণ তরিকুল ভাই ফ্রি বিয়ে করেছে। আমার তরিকুল ভাই ইসলামিক সিটি টিভির মালিক, কয়েকদিন আগে আমার বিপদে ফেলে দিয়েছে। ভাইয়ের চ্যানেলে একটা ভিডিও গেছে, এক বাচ্চা শিশু এসে প্রশ্ন না কি দিয়ে গেছে, আমি সিটিটা পড়লাম, দেখি লেখা রয়েছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনে আপনার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ আপনার আমি বিয়ে করতে চাই। সহ্য না করে পারা যায়? এইটা চ্যানেলে ছেড়ে আমার এত বিপদে ফেলেছে, সারা দেশের সমালোচনা আলোচনা। আমি আজকে বললাম এরম সিটি যদি কেউ দেয় তাইলে আমি পড়বো যে সিটি ইসলামিক সিটি টিভির মালিক তরিকুলির আমি খুব ভালোবাসি, কিন্তু আমার পাত্তা দেয় না। ভাষায় তো ভাই জোর, চ্যানেলের মালিকের ভাষায় তো ভাই। আমার বুদ্ধি আছে না নাই? আপনাদের তরিকুল ভাই অত্যন্ত চমৎকার একজন মানুষ, সাতক্ষীরার ব্যবসায়ীর সন্তান। সাতক্ষীরায় বড় বড় বিল্ডিং গুলো উনাদের, ট্রাক আছে, বাস আছে, আর যত মাছ এই জায়গা থেকে অন্য জেলায় যায়, সাতক্ষীরা থেকে সব উনাদের মাধ্যমে যায়। কিন্তু আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত আমার 1 কেজি চিংড়ি মাছ দিতে পারল না। এ দুঃখ কনে থাকবে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে
শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এমন আছে না নাই? একটু হাত উঁচু করে বলেন, আছে না নাই? ভয় করে? সাতক্ষীরার মানুষের তো ভয় থাকার কথা না স্যার। সাতক্ষীরার মানুষের ভয় থাকবে কেন? আর এনে স্যার নিজে সরাসরি বসে রয়েছে। আজকে তো কোনো ভয় নেই, ডাইরেক্ট খেলা হবে। ঠিক না বেটি? পাকা মৌকা ঈদের গোশ পুরোইছে এখন। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। তাও আওয়াজ হলো, এই আওয়াজ দিয়ে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? কোরআন পড়তেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো লাগে। আছে না না? আবার ভালো তো লাগে না, লাগে না ওই পর্যন্ত থাকলে তো হয়তো, হঠাৎ করে আবার বলে হুজুর, ও কথা বলতে গেলে মেলা সময় লেগে যাবে। তবে আর একটা বলি, সেটা হলো কোরআনের সাথে দ্বন্দ্ব করে, সংঘর্ষ করে, এমন আছে না? কোরআনের সাথে দ্বন্দ্ব করে, সংঘর্ষ করে, সংঘাত করে। আর আমরাও স্পষ্ট করে তাদের বলে দিতে চাই, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাবো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে, কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা আজ বলতে গেলে, আর কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমার স্থির করতে পাইছি। ওগো আমার ভাইরা, এই জায়গায় মাহফিলটা কাদের উদ্যোগে? রঘুনাথপুর সম্মিলিত যুব সমাজের উদ্যোগে। এই মাহফিলে আপনারা যারা এসেছেন, কথা পায় না, পকেটে হাত ঢুকান, কই যুবকেরা যান, যার যা আছে দিয়ে দেন। সেটা তো বলবেন, তা না বলে খালি কালেকশনে যান, কালেকশনে যান। আমি গতকালকেও গেলাম বোমরায়, একটা সঙ্গীত গায়, তার মধ্যে এসে কাটি করে।
একটা কিছু বলতে যাই সেই কাটি করে, ভাই স্লিপ দেবেন সুন্দর করে যে ভাই এই কাজটা করেন, আমরা তো আসছি করার জন্য, আমাদের যখন নিয়ে আসছেন আমরা তো কিছু করবো বলেই আসছি নাকি। একটা এর মধ্যে এসে ফাঁসাং করে কানের মধ্যে এর মধ্যে একটা কথাই কেনে যদি ভালো পারেন তাহলে এসে বলেন। আমাদের বলতে গেলে আমাদের তো একটা স্কেল থাকে, একটা বলার, এটা তো মন চাইলেই কথা বলা জানা যায়, একটা কথা বলারও আধ্যাত্মিকতা থাকে, আল্লাহর তরফ থেকে ইলহাম আসে, কথা চাইলেই বলা যায় না, তাই যদি পারতো সবাই বলতে পারতো। ওগো আমার ভাইরা, মসজিদ কার ঘর? কার ঘর? আল্লাহর ঘরে দান করার দরকার আছে না নাই? এই কথাটা আমি বলতাম, সুন্দর করে বলার পরিবেশ তৈরি করতে হয়। গান্দা গাছি তার মধ্যে এসে হুজুর আপনি কালেকশনে যান, কালেকশনে যাব বলেই তো আসিছি, কারণ আমার বন্ধু দাওয়াত দিয়েছে তাই আসিছি, তা না হলে এই জায়গায় কবির বিন সামাদের চেহারাটাও দেখা যেত না। আল্লাহর কসম আজকেও বলেছি ভাই আমি না গেলে হবে কিনা, মাহফিল কমিটি সাক্ষী। এত সস্তা হুজুর হয় নাই, বাড়ি আমার যাওয়া আসার খরচ কমপ্লিট অর্থ পুষ করে দেওয়ার পরে তারপরে আসা, এত সোজা মনে করবেন না, হুজুরকে এত সস্তা ভাবলে হবে না, লেখাপড়ার টাকা খরচ করে হয়েছে, মাগনা হই নাই। ভাইয়ের আমার ক্যামেরাম্যান কয় 500 টাকা দাও, এই মসজিদে সাদ হবে, ফাউন্ডেশন হয়ে গেছে আল্লাহর ঘরের জন্য। আমার ভাইরা আমি এখানে রেখে যাই এই জন্য, আল্লাহ যেদিন ডাক দিবেন ওই দিন আমার জন্য যে জায়গাগুলো কান্নাকাটি করবে, তার মধ্যে যেই সব জায়গায় আমার অর্থ থাকবে সেই সব জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে, যেখানে আমার সিজদা থাকবে সেই জায়গাগুলো আমার জন্য কান্নাকাটি করবে। আমি ব্যক্তিগতভাবে এই মসজিদের কালেকশনে, মসজিদের এই ছাদের জন্য 500 টাকা করলাম দান। আমার আর কোন কোন ভাইরা আছেন 500, 1000, 2000, 5000, 10000, 5 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ সিমেন্ট, 10 ব্যাগ সিমেন্ট দিবেন। নাম কি? মান নাম বলতে নিষেধ। 500 টাকা একজন আল্লাহর বান্দা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও। মা মারা গেছে, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তুমি দয়া করে। আর একজন কিডা? গফুর, হ্যাঁ গফুর, আব্দুল গফুর মাস্টার। মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। কিডা? আমাদের একজন ভাই 500 টাকা দিয়ে গেল, আল্লাহ কবুল করে নেওয়ার। একজন 50 টাকা, আল্লাহ কবুল করো। ও আমার ভাইরা, এই ঢালাইয়ের জন্য খড় দরকার হয়, সিমেন্টের দরকার হয়, একটা ব্যাগ অন্তত সিমেন্ট দিবেন এমন আল্লাহর বান্দা একজন দেখতে চায়। আমার শ্রদ্ধাভাজন আশরাফ, অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উনি টাকা দিলেন 5000 টাকা, নগদ করলেন দান। উনি নিজের পক্ষ থেকে 5000 টাকা দিয়েছে, আর আমাদের পক্ষ থেকে 5টা ব্যাগ সিমেন্ট ঢালাইয়ের সময় থাকবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। 5টা ব্যাগ সিমেন্ট এবং 5000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। রাজু ভাই কত প্রবাসে আছে? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। অনেক বড় গান, আর একদিন এসে শোনাবো, টাকা দিয়ে নিয়ে আসলি এসে শোনাবো। 5000 টাকা আমার রাজু ভাই বিদেশে আছে, উনি দান করলেন। কিডা? মৃত কিয়ামত দিন দফাদার। ও দেশ কি করে? ও মরি দেশটা ছেলে দেশ, তাই কোন ছেলে দেশ আজিবর রহমান। নারে তাকবীর। আজিবর রহমান 1000 টাকার একটা বঙ্গবন্ধুর নোট করলো দান, আল্লাহ কবুল করে নেন। আর কিডা? মুহসিন মাস্টার 500 টাকা, আল্লাহ কবুল করো। মুহসিন মাস্টার আজকে সভাপতি। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা দিলে মান সম্মান থাকে না? আপনি একটা কথা বলেন, অন্তত আমাদের বাংলাদেশের যে বড় নোট সেটা হইলে 1000 টাকার একটা বঙ্গবন্ধু, অন্তত আর একটা 1000 আর 500 টাকা বের কর, মান সম্মান একদম খাই করে দিবেন। দেখছি আপনাকে সাতক্ষীরার ভাষা না, খাই করে দিবে দেখছি। আর একজন 200 টাকা। কিডা? আমার একজন আপা 2.5 মণ রড দিয়েছে, নাম বলতে নিষেধ করিস। আপনার একজন আপা। নারায়ে তাকবীর। ওরে বাবা, সাতক্ষীরা কলারওয়াব
বিশেষ করে সাতক্ষীরার মানুষ কয়দিন আগে সদরে একজন সোনার গহনা দান করে দিল একজন বোন। আমার বউ যদি দিত তাইলে বাড়ি যুদ্ধ বেঁধে যেত। তার মানে সাতক্ষীরার মানুষ অনেক ভালো, আল্লাহ কবুল করে নাও। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান মিজার 5,000। নারায়ে তাকবীর। মালয়েশিয়া প্রবাসী মিজানুর রহমান আজহারি, না আজহারি না, আজহারি ভাই তো মালয়েশিয়ায় থাকে। মিজানুর রহমান আজহারি ভাই নাম, এই গ্রামের মিজানুর রহমান মিজান, সে দিয়েছে 5,000 টাকা। আর ওই মালয়েশিয়ায় আমার আজহারি ভাইও আছে, আমার সভাপতি 1,000 টাকা। আর সিমেন্ট দেবে কয় ব্যাগ, কিটা তাড়াতাড়ি বলো। হেলাতলা মনিরুল হেলাতলা মনিরুল বাবার নামে দিছে। বাবার নামে 1,000 টাকা দিল। আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের, বলিস তো বাবা, ভালো করে না বললে আবার তো বুঝবেন না। আল্লাহ বাবার নামে দিল 1,000 টাকা, মরে যেয়ে থাকলি। রঘুনাথপুর আলবাস ভাই 2000 টাকা। ওরে একটা ক্ষতি পাচ্ছি না, আরেকটা। নারায়ে তাকবীর। রঘুনাথপুর আলহাজ ভাই, নাম কি? আলবাস। ও আলফাজ ভাই, দূর সহ্য না করি পারা যায়। আলফাজ সেদিন বলছে একজন সব জেল, তা ওখানে বলছে, তাই বলছে আবু জেল নাকি, বলছে না সব জেল। আমি বলছি আচ্ছা। আলী আলফাজ ভাই 2,000 টাকার 2 কনকার্ড নোট করলো দান। আল্লাহ, এই টাকা এখানে থাক, কেউ নিয়ে যাবেন না, এ শর্টফট কাছে নিয়ে আসবেন, একটু দেখা যাক যে ক টাকা হচ্ছে। হ্যাঁ, তাই সে শর্টফট করি আমরা নুবান না। 700 কেন আর 300 কনে গেছে, 500 700 দেশ কি রে দেখি নাম প্রকাশ করে নিয়ে 700 হয়, 300 দেবে নাই 500 দেবে দেবো। হুজুর বলি যখন নিলাম, আল্লাহ 700 টাকা নাম প্রকাশ করে নাই। একজন বোন নাম বলে নাই আইমন রড। আল্লাহ রডের দাম অনেক বেশি, যে বোন দিল আল্লাহ তুমি তারপরে হয়ে যাও খুশি। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আর মেম্বার নাম কি? মুখলেসুর রহমান। মেম্বার মুখলিসুর রহমান 10,000। মেম্বার কই? ও মেম্বার আপনি ডাইরেক্ট রানিং মেম্বার না, তার শুধু 10,000 টাকা দিলে হয়, সাথে 10টা ব্যাগ সিমেন্ট দেন। আপনি এমপির লোক, আমি এমপি মদের কাছে 1 লক্ষ টাকা নিতেছি। এই নিয়ে ও তো এমপির কাছে আলহামদুলিল্লাহ এমপি ভালো পাবেন। আমার আমি তো এমপির পক্ষে, লাগে তাই আমি দেবো। তা ওই 10,000 টাকা 10টা ব্যাগ সিমেন্ট আল্লাহ রাস্তায়, আপনি মেম্বার মানুষ, আল্লাহ নারায়ে তাকবীর। আমি খুশি, আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম মেম্বার না হলে আমরা ভোট দেব না। হুজুর ওই যে মহিলা 2.5 মনে কথা উনি 2.5 মন দিয়েছে, মোট 3 মন। ওরে দেখো দেখো, কপাল কাকে বলে, ওর যে স্বামী পেয়েছে সে তো ভাগ্যবান। মানে ও বেহেশতে না গেলে রড দিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে দিল 2.5 মন, আবার দেশে আধা মন, কয় মন হলো? 3 মন। আল্লাহ কবুল করে নাও। আর একজন 550 টাকা, রঘুনাথপুর মসজিদের সভাপতি আসানুর রহমান 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 20 টাকা, আর 100 টাকা, 120 টাকা। আর একজন কত 50 কিরা মরিয়ম 3 মন রড। ওইটাই তো পারলাম নাকি, এটা আলাদা। আর একটা আর ইসাক সর্দার 1,000। ইসাক সর্দার 1,000 টাকা, আর একজন 150 টাকা। আল্লাহ কবুল করে নাও, নেকা দিয়ে দাও। তারপরে এই যে আমার ভাইজানের হাতের মুঠোয় আবার 500 টাকার নোট, আল্লাহ কবুল করো। যে দিল নোট আল্লাহ তুমি তার বাড়িয়ে দাও ভোট। আমার মেম্বার 10,000 টাকা দিয়েছে, 500 পাশাপাশি আবার 10 ব্যাগ সিমেন্ট। একটু তাকবীর দেওয়ার দরকার আছে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মেম্বার সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। কত পায় না এরা, স্লোগানও ভুলে গেছে। 1,000 টাকা আমাদের প্রধান স্বেচ্ছাসেবক, 1,000 টাকা প্রধান স্বেচ্ছাসেবক 1,000 টাকা। মনসুর ও না দিলেও তো অসুবিধা নেই, মাহফিলি কাজ করতে আবার দেবে কেন? নিলাম তাহলে। আল্লাহ কবুল করো আমিন। 1,000 টাকা আনারুল মেম্বার। আনারুল মেম্বারের কিরা তার ছেলে, বাবার নামে। আনারুল মেম্বারের ছেলে বাবার নামে 1,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ আমার পারবি না নাম, পারবে না, পারবি না, শ্বশুরশালীর নামে। ও পারবি না, আমরা কাছে পারবে না, পারবি না। 500 টাকা, এই এত বিএনপির আমলের টাকা, এত বঙ্গবন্ধু ছবি নেই, এই যে তাও নিলাম। আমার ভাই 500 টাকার ভাই না একটা বোন, পারবি না। 500 টাকার নোট দিয়েছে আয়ুব আলী 5,000। নারায়ে তাকবীর। আয়ুব আলী কয় হাজার? 5,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নে খায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। তারপরে বলেন আর কি ভাই? সাইফুল পিতামাতার জন্য 5,000 টাকা। সাইফুল, নারায়ে তাকবীর। সাইফুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার সাইফুল ভাই পিতামাতার জন্য 5,000 টাকা। খোদেজা খাতুন, নারায়ে তাকবীর।
আমার চাচা ক্যালকারি নোট নাম কি? কালাম ভাই কালাম ভাই। কালাম জাল কালাম কেন? আসল কালাম। কালাম আসল টাকা জাল না, তবে টাকা অরিজিনাল, জাল কালাম হইতে পারে কিন্তু টাকা অরিজিনাল। 1000 টাকার একটা নোট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায় দিয়ে দাও আপনজন যারা কবরে, আল্লাহ কবরে শান্তিতে রেখে দাও। চাচার আল্লাহ তুমি ভালো জায়গায় বিবাহ না, তোর বিয়ের বয়স শেষ, আল্লাহ তুমি ভালোভাবে সুখে শান্তিতে বসবাসের তৌফিক দাও, বলেন আমিন। আব্দুর রাজ্জাক 4 বছর। দাঁড়াতে এটা কয়ে নি। খোদেজা খাতুন 2000 টাকা। আমার এক বোন আল্লাহ প্রিয় নবীর প্রিয় স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসরটা নসিব করে দিও, বলেন আমিন। এইবার বলেন। হুজুর আমার কথা শুনেন। দুই দিকে বলেন। কামাল হোসেন পিতার নামে 5000 টাকা। কামেল হোসেন। কামাল প্রবাসী। কামাল প্রবাসী কোন দেশে থাকে? dia dududi Malaysia, saya pun dulu duduk di Malaysia, sana pun saya ada cerita agama Islam. Sekarang saya sudah balik terapi Malaysia, tapi makan angin ada sikit-sikit. বুঝা গেছে? যারা মালয়েশিয়ায় ছিল তারা বুঝতে পেরে আমার ওই ভাই মালয়েশিয়ায় থাকে, আর একজন 70 টাকা কবুল করো। হ্যাঁ, জিয়ারুল্লাহ মালয়েশিয়া প্রবাসী। জিয়ারুল ইসলাম ডিয়াপুন্ডুডু ডি মালয়েশিয়া ডিয়াবাগি লিমারিবু 5000 টাকা। আলহামদুলিল্লাহ 5000 টাকা দিলেন। কাওয়ান আমার মালয়েশিয়ায় থাকে, পরিশ্রম করে। আর একজন 500 টাকা। নাম কি? নাম বলে নাই হুজুর। একজন অ্যাক্সিডেন্ট করেছে 1000 টাকা দিয়েছে, সাবমিট হয়েছে তো। একজন অ্যাক্সিডেন্ট করেছে, আহত অবস্থায় রয়েছে, সুস্থতার জন্য দোয়াছে 1000 টাকা দান করেছে, নাম সাব্বির হোসেন। আল্লাহ তুমি তার সুস্থতা দান করে দাও, আল্লাহ স্বাভাবিক জীবন ফিরে আসার তৌফিক দান করে দাও, বলেন আমিন। তারপরে সেপায়াং ডুডুডি মালয়েশিয়া লাগি বাগি ডুইট কিতা মামবে ডুইট জিয়াদ আলী খলসি। জিয়াদ আলী খলসি কি করিস? বিয়ে করিস? 500 টাকা দিয়েছো। 500 টাকা দিয়েছে জিয়াদ আলী খলসি। আল্লাহ দানকে কবুল করো, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আল্লাহ তুমি দয়া করে আমার যে ভাইরা শিগগিরই হেলো করেন। হ্যাঁ, তারা আব্দুল কাদের পিতামাতার জন্য 1 বস্তা সিমেন্ট। এক বস্তায় পিতা মাতা, হ্যাঁ অন্তত 2 বস্তা দিতে কর। ভাই কই আব্দুল কাদের ভাই কই? কত দিবি? 2 বস্তা ঠিক আছে। না রয়ে থাকবে। আমার আব্দুল কাদের ভাই পিতা মাতার জন্য 1 বস্তা দিছিল, 1 বস্তাও ভাগ করব কি করে? 2 বস্তার দরকার আছে না নাই? পিতার জন্য দাঁড়ানিটা কইয়ে নি। পিতার জন্য 1 বস্তা, মাতার জন্য 1 বস্তা, 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। এবার বলেন তাড়াতাড়ি। বাসার রায়হান আল বাসার 5000 টাকা 10 কান মাটি অলরেডি দিয়ে দিয়েছে। মাটি দেওয়ার দরকার নেই, সিমেন্ট দিলে হবে। ওই সিমেন্ট নারায় থাকবে। রায়হান ভাই 10,000 কয় টাকা? 5000 টাকা 10 কান সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ইটালি প্রবাসী, ওরে বাবা, তো ভালো জায়গায় তা টাকা আর 5000 দেওয়ার দরকার আছে। ইটালি থাকে, পাটালি না ইটালি, ইটালি থাকে আমার ভাই। আর আপনাদের কলারওয়ার টালি ছিল বিখ্যাত, সেই টালি এখনো আছে না নাই? আছে, তবে অল্প। কলারওয়ার টালি আমাদের ঘরেও লাগানো ছিল, লেখা থাকতো সুধীর পাল কলারওয়া। মনে আছে টালির কথা? এখন তো ছাদের ঘর, টালির কথা মনে থাকার কথা না। কলারওয়ার টালি ছিল, আমাদের টালির ঘর ছিল, ওই টালির ঘরে শুয়ে থাকলি ওই পড়তাম। তারপরে বলেন কিরা আখতারুজ্জামান কি করিস? 2 বস্তা সিমেন্ট। বেড়ে গেছে। 2 বস্তা সিমেন্ট। নারায় থাকবে। আখতারুজ্জামান কয় বস্তা? 2 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করো। তারপরে আর কি দা? ময়না বাপের নামে 2 বস্তা মাটি। আমার সোনার ময়না পাখি বাপের নামে 2 বস্তা গো দিলে তুমি মাটি রে আমার সোনার ময়না। কে ময়না? কয় বস্তা? 2 বস্তা কি? মাটি। মাটি মানে সিমেন্ট। আল্লাহ কবুল করো। কামরুল অসুস্থ। কামরুল অসুস্থ, 100 ডাক্তারের ফি লাগে 500-700 টাকা, 100 টাকা হইবে। আল্লাহ কবুল করো। গরিব মানুষ 100 টাকা হোমিওপ্যাথি ওষুধে 100 টাকায় হয় না? হয় না, হয়। আল্লাহ চাইলে টাকা না দিলেও সুস্থ করার মালিক আল্লাহ আছে না নাই? আল্লাহ তুমি 100 টাকা দিলে অসুস্থ মানুষ সুস্থতা দান করে দাও। ভ্যানালা কষ্ট কি চালায় 2 বস্তা সিমেন্ট। এই দেখো, ওর আরো 2 বস্তা দিলি ভালো হয়, ওর কাজ তো অসুবিধা নেই। এই ভ্যান আলারাই ভালো মানুষ।
এখানে অনেক আছে ভ্যানে চড়িয়ে গেছে তো দিয়ার নাম চাল্লাম হাবিবুর রহমান ওই ভ্যান দাঁড়ান এটা কই নিতা ভ্যান আলা দিয়েছে আপনারা এটা কইতে হবে নারায়ে থাকবে অনেকেই বলবে যে অ্যাডভোকেটের তাকবীর দিলেন চেয়ারম্যানের তাকবীর ভ্যান আলা দিয়ে বইলে মানে তাকবীর হলো না ওইটারও তাকবীর দরকার আছে না না নারায়ে থাকবে ভ্যানওয়ালা 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 একটু জিন্দাবাদ কিন্তু চালানোর সময় দেখে শুনে চালাবা ফুসফাস করে ঘুরাও আর আমরা বিপদে পড়ি 2 ব্যাগ সিমেন্ট করলো দান আল্লাহ কবুল করে নেন মনের নেক বাসনা পরে দেন এই পাশে নিয়ে যান হাবিবুর রহমান 500 হাবিবুর রহমান যুক্তিবাদী 500 টাকা যুক্তিবাদী না কিন্তু হাবিবুর রহমান দিল আল্লাহ 5000 টাকা সাদ্দাম হোসেন না ওই পাকিয়া বুশ মেরে ফেলে সাদ্দাম হোসেন ও ভাই সাদ্দাম তাও ভালো আমার কাছে বুশ মেরে ফেলে তো আসলো সাদ্দাম হোসেন ভাইপো ওই আমি ইরাকের ডানাব আমার সাদ্দাম হোসেন ভাইপো কয় হাজার দিলে 5000 নারে থাকবে 5000 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও পিতা মাতা যারা বেঁচে আছে নে খায়াত দাও আপন জন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানাও দানকারীর ও পিতা মাতার সুখে রেখো কবরে নূরের টুপি পরে আল্লাহ তুলিও রোজ হাসুরি বলেন আমিন আল্লাহর ঘরের জন্য যারা দান করছেন আমরা কেউ থাকবো না চলে যাব চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে পাড়ি জমাবো যে আয়াতে কারিমা পড়েছিলাম ওই দিন হাত আল্লাহর সাথে কথা বলবে পা আল্লাহর সাথে কথা বলবে এই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে মসজিদে টাকা দান করেছিল সিমেন্ট দিয়েছিল এই হাত দিয়ে রড দিয়েছিল এই হাত দিয়ে বালু দিয়েছিল এই হাত দিয়ে তোমার ঘরের জন্য কষ্ট উপার্জিত পয়সাগুলো দান করেছিল আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ এই হাতের সাক্ষ্য নিয়ে আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে বলেন সুবহানাল্লাহ হামিদ মোড়ল এক বস্তা সিমেন্ট আল্লাহ দানকে মোড়ল মানুষ এক বস্তা কেন পদবী মোড়ল আমার পদবী মোড়ল আমরা মোড়ল গোষ্ঠীর লোক মনিরুল পিতা মকসেদের নামে 2 বস্তা পিতা মকসেদের নামে নারায়ে থাকবে মনিরুল পিতা মকসেদের নামে 2 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ পিতার কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও এত দেখ আমার মা বোনেরা কেউ কথা কয় না কেন মা বোনেদের টাকার কি অভাব হয়ে গেছে আমার মা বোনেরা রে জনি 2টা মাটি আপনাদের এখানে যেটার মাটি বলে আমাদের ওখানে সিমেন্ট বলে আল্লাহ দানকে কবুল করে নাও নেকায়াত দাও আল্লাহ পঞ্চমদের কবুল করে নাও সন্তান সন্ততিদেরকে মানুষের মফিজুর মোল্লাপাড়া 500 টাকা আল্লাহ তুমি মোল্লাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করে দাও ও আল্লাহ এই দানের ওসিলায় আমাদের মনের নির্বাসনা পুরা করে দাও আমাদের ভাই মসজিদের প্রতিবেশী ভাই 20000 টাকা দিয়ে দিয়েছে 30000 টাকা দেবে আরো 30000 মাশাআল্লাহ কইছে ভাই মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়ায় সুম্মাওয়ারান ডুডুডি মালয়েশিয়া আমার কাওয়ান সবাই আমার বন্ধু কাওয়ান মানে বন্ধু পুরা মালয়েশিয়ায় আছে বেশি বেশি টাকা দিচ্ছে কারা আমিও এক সময় মালয়েশিয়াতে ছিলাম মালয় ভাষায় এখনো দক্ষতা আছে কথা বলতে পারবো আর শোনাতে পারবো আগে দিয়েছে 20000 এইবার দেবে 20000 না 30000 আগে দিয়েছে কত 20000 এবার দেবে 20000 মালাই ভাষায় বলে 20 রিবু আর দেবে 30000 মানে 30 রিবু দুই ডিয়ামাও বাগি মসজিদের জন্য আল্লাহ তার দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও প্রবাসে সকল মুসিবত মুক্ত রেখে দাও আল্লাহ আয় রুজিতে বরকত বাড়িয়ে দাও বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের জন্য আবুল বাশার পিতার নামে 1 বস্তা মাটি সব হাত পাতে আবু বাশার পিতার নামে 1 বস্তা সিমেন্ট করলো দান কিন্তু মা বোনদের মধ্যে যাওয়ার কি কোনো লোক নাই মা বোনেরাও তো দেবে মা বোনদের মধ্যে প্যাকেট যাচ্ছে খাতা নিয়ে যান কলম নিয়ে যান অনেকেই নগদ দেবে আবার অনেকেই বাকি দেবে হাত তুলে মা হুজুর কি কইরেছে হ্যাঁ ইদ্রিস ভাই কই 4 বস্তা মাটি কই সে সাইড দেবে কেন আছে এই ইদ্রিস ভাই 5 বস্তা লেখেন আমার ভাই যুবক মানুষ 100 টাকা করলো দান আল্লাহ কবুল করে নাও ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও বিয়ে সাইকেলে হয়ে গেছে
কি রাম লাগে এখন দুয়াটাই নষ্ট হয়ে গেছে। হুজুর আলামিন গাজী মালয়েশিয়া প্রবাসী 500 আলামিন গাজী মালয়েশিয়া প্রবাসী 500 500 না 5000 500 মালয়েশিয়া থেকে 500 টাকা দিলে মান সম্মান গেছে, হুজুর নতুন গেছে। ওই নতুন অসুবিধা নেই মালয়েশিয়া প্রবাসী 500 টাকা নতুন গিয়েছে বারুডিয়া পিছানা এই জন্য 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নাও নেকা দিয়ে দাও তারপরে আর কন্যা খান আব্দুল হাক 2 বস্তা সিমেন্ট আগে 4 বস্তা যার ওইটা 5 লেখেন নাম খার বললেন কেন? আমারও ভ্যানেলা 2 বস্তা মাটি সরকার দেন। ইদ্রিস ভাই 5 বস্তা মাইকি বলি দিলাম 5 বস্তা না দিলে 1 বস্তা আমার কাছে ভ্যানেলা সরকার 2 বস্তা মাটি। ভ্যানালা শওকত আজকে ভ্যানালা না দেবে অন্যকে দেওয়ার দরকার নেই আল্লাহ ভ্যানালাদের দান কবুল করে বলেন আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভ্যানওয়ালা আমার ভ্যানওয়ালা ভাই 2 ব্যাগ সিমেন্ট দিলেন আল্লাহ দানকে কবুল করে নাও মা বোনেরা সোনার চেন এক জায়গায় পাইছিলাম সারা দেশে গেলি বলে হুজুর আপনি এমন কালেকশন করেন সোনার চেন ওঠে কিন্তু আর কোনো জায়গায় পাইলাম না আজকে মসজিদের জন্য একটু নাকের দুল কানের ফুল খুলে দেওয়ার মতো তেমন কেউ আছেন নাকি নাকের ফুল তো বেশি দাম না ওই নাক ফুল 400 500 1000 টাকা নেয় ওই একটা যদি খুলে পাঠাই দিতে পারেন আজকেও মনে হয় ভাল লাগবে নজরুল সাহেব নজরুল সাহেব ও সাহেব না এই দফাদার নজরুল সাহেব দবাদার নজরুল সাহেব 2000 টাকা 2000 নারায় তাকবীর আমার নজরুল ভাই 2 বস্তা ধুর 2000 টাকা করলেন দান আল্লাহ কবুল করে নেন আপনজনদের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ আপনজন যারা কবর কৃপন 2 বস্তা মাটি ও রিপন 2 বস্তা মাটি আল্লাহ কবুল করো নেখায়া দাও মনের স্বপ্ন পুরা করে দাও আমরা কিছু কৃপন হলেও দেবে কি করে আব্দুল হাই 2 বস্তা আল্লাহ কবুল করে নাও আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ মাওলানা করি আইয়ুব হোসেন 1000 টাকা মাওলানা মানুষ দেবে কেন ও তো জান্নাতে শর্টকাটে যেতে পারবে আমার মাওলানা মানুষ কই মাওলানা আইয়ুব হোসেন 1000 টাকা দিল এখানে মাওলানা দিল ভ্যানওয়ালা দিল রিকশাওয়ালা দিল মা বোনেরা দিল কিন্তু এখন পর্যন্ত আমার আওয়ামী লীগের ভাইদের পালাম না যুবলীগের ভাইদের পালাম না ছাত্রলীগের ভাইদের পালাম না আর বিএনপির কথা কি বলবো ওরা তো দৌড়ের পরে আছে ওটা বাদ সিরাজ বেকারি 2 বস্তা হ্যাঁ এক বস্তা মাটি দুইটা একসাথে বলবো কি একটা বলি কোনটা বলবো সিরাজ বেকারি 2 বস্তা সিরাজ বেকারি 2 বস্তা আল্লাহ বেকারিতে যেন বরকত হয় মাল সামানা গুলো ভালো মাল যেন দিতে পারে মানুষ যেন এই বেকারি রুটি বিস্কুট যা বানায় খাইতে পারে আল্লাহ কবুল করো তারপরে মিজান জামাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো নেখায়াত দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে না আল্লাহ মসজিদের জন্য যে করলো দান বাড়িয়ে দাও সম্মান মা বোনের একটা নাকের ফুল কানের দুল আপনাদের কাছে একটু দাবি জানালাম কিডা মালিক আব্দুল মালিক ভাই 1 বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মা বোনেরা একটু নামটা লিখে যদি পাঠিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করে দেব পাশাপাশি আপনি দ্বিতীয় কোন ব্যক্তি হবেন যে মাহফিলে সোনার গহনা দান করেছেন প্রথম ব্যক্তি একজন হয়ে গেছে দ্বিতীয় ব্যক্তি কোন আল্লাহর বান্দা হবে কোন জায়গায় হবে জানি না কলারওয়ায় কাজিরহাটে এমন কি কেউ নেই যে প্রেমিক নাকে তা দান করেছে এরকম কি ওইটা তার পাঠকত্রে দিয়ে দেওয়া যায় 2 বস্তা হঠাৎ করে আনিসুর রহমান 2 বস্তা করল দান আল্লাহ বাড়ি দাও সমান হুজুর পল্লী বিদ্যুৎ নিবাস ভাই গুনা যাবে না এই অবস্থায় দেশে কিরা দেশে পল্লী বিদ্যুতের নিবাস ভাই অত্যন্ত ভালো মানুষ ভালো মানুষ কিন্তু নাম বলতে নিষেধ করি